লালু, ওই কি হলো? কি হলো? কি হলো? কি হলো? বল। লালু, ওই বাবরে, চলো চলো ওদিকে 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 ওদিকে। হুম, মাছলি আছে যে খাবে না? মাছকে ভেঙে ভেঙে মাখিয়ে দিয়েছি, খাচ্ছে তো দেখি। মাছটাই বেছে বেছে আগে খেয়ে নিচ্ছে, দেখি ভাতটা না খেলে এমন ফাটান মারবো না, ফাটান মারবো এমন মারবো না। ওর নাম লালু। ও অনেক নামেই পরিচিত, তবে আমাদের কাছেও লালু নামেই পরিচিত। ও এই বছর আমার বোনের জন্মদিনের দিন থেকে আসা শুরু করে। আমাদের আশেপাশেই থাকতো, তবে আমাদের বাড়ির কাছে কখনো আসতো না। তো এই বছর থেকে প্রথম আসার যেদিন থেকে শুরু করে আমরা ওকে অ্যাকসেপ্ট করি। আর তবে হ্যাঁ, ও যখন খুশি আসে, যখন খুশি যায়, যেখানে ওর মন চায়, যখন মন চায় ও সেরকমভাবেই যাতায়াত করে। ওকে আমরা কেউ ধরে বেঁধে রাখি না, মন মর্জি ওর। আর হ্যাঁ, আজকাল একটু আদরে বাঁদর হয়েছে, কারণ আবার মাছ মাংস না দিলে খেতে চায় না ও। তো কী আর করবো, যাই হোক। ওর প্রতি আমার ভয়টা একটু কমেছে, তবে প্রথম থেকে কুকুরের প্রতি ভয় আমার ছিল। ইনফ্যাক্ট কলেজে যখন আমি পড়তাম আমার খুব বাজে একটা অভিজ্ঞতা হয়েছিল, যেটা হচ্ছে আমি ক্যান্টিনের সামনে দুটো কুকুরের সামনে পা মুচড়ে পড়ে যাই হঠাৎই। এবং ওরা আমাকে, মানে ওরাও ঠিকরে ওঠে এবং আমিও ওদেরকে দেখে ভয়ে দৌড়ানো শুরু করি। মানে ওরা যেহেতু গর্জন করে, তো ওদের সামনে হঠাৎ করে কিছু পড়ে গেলে বা কিছু, তো সেই জন্য ওর দুটো কুকুর মিলে আমাকে তাড়া করেছিল কলেজে। তো সেই থেকে আমার কুকুরের প্রতি ভয়টা আরও বেড়ে গিয়েছিলো এবং আমি ওদের থেকে দূরত্ব বজায় রাখি। আমি কখনো ঢিল ছুঁড়ি না, মারিও না, কিছুই করি না, তবে আমার ভয় করে রাস্তাঘাটে কুকুর দেখলে আমি একটু দূরে দূরেই থাকার চেষ্টা করি। তবে হ্যাঁ, ও যেদিন থেকে আসা শুরু করেছে আমার একটু ভয় কমেছে, তবে পুরোপুরি তো নয়।